প্রথম বিষয় হলো তাওহীদ, আল্লাহর একাত্মবাদ, ঈমান, যে আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ বলেন আমি সাক্ষী দিচ্ছি আমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই, আমি ছাড়া আইনদাতা বিধানদাতা আর কেউ নাই। এটার অর্থ লা ইলাহা। আর তুমিও যদি মুসলমান হতে হয় মুখ দিয়ে বলতে হবে লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই। তুমি আল্লাহকে সিজদা করবা, আল্লাহর ইবাদত। তুমি মূর্তিকে সিজদা করে তুমি বেঈমানি করবা, হবে না তোমার ঈমান। তুমি আল্লাহকে সিজদা করে আবার গিয়ে মাজারে সিজদা করবা, গাজা বাবার খাজা বাবার পায়ে সিজদা করবা, তুমি ঈমানদার হও নাই। তুমি আল্লাহর সামনে রুকু করে মাথা নত করে আবার পতাকার সামনে গিয়ে মাথা নত করবা, তুমি ঈমানদার হও নাই। তুমি আল্লাহর সামনে রুকু করে মাথা ঝুঁকিয়ে তুমি নেতার কবরে গিয়ে, তুমি স্মৃতিসৌধে গিয়ে, তুমি শহীদ মিনারে গিয়ে আবারও ফুল দিয়া মাথা নত করবা, নীরবতা পালন করবা। শিরক শিরক শিরক। তুমি মুশরিক হতে পারো, ঈমানদার হতে পারো নাই। তুমি গণতন্ত্র করো, ইসলাম একটা ধর্ম, হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, গণতন্ত্র একটা ধর্ম, সমাজতন্ত্র একটা ধর্ম। তুমি মুসলমান হয়ে গণতন্ত্র করবা আর তুমি আইসা নামাজ পড়বা। এই জন্য আল্লাহ রসুল বলেন তুমি ঈমানের সাথে গণতন্ত্রকে তালাক দাও, তোমার মাজার গাজা বাবা খাজা বাবাকে তালাক দাও, তোমার শহীদ মিনার স্মৃতিসৌধ নেতার কবরকে তালাক দাও। তালাক তালাক তালাক, 1000 বার তালাক দিয়ে এক আল্লাহর প্রতি ঈমান এনে শুধু আল্লাহকে সিজদা করো, শুধু নিরাপদা আল্লাহর সামনে পালন করো। চুপ। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, ইমাম সাহেব পড়তেছে, তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো, কেরাত করো না। আল্লাহর হুকুম এটা। এই নিরবতা ইবাদত, ফরজ। আর তুমি গিয়ে পতাকা একটা নামতেছে আর উঠতেছে, তুমি নীরবতা পালন করবা। নেতার কবরের সামনে নীরবতা, এটাও ইবাদত, ওইটাও ইবাদত। আমাদের দেওবন্দের বর্তমান সবচেয়ে বড় শাইখুল হাদিস ওনার কিতাবে উনি লিখেছেন, যদি ইবাদতের নিয়ত থাকে, সম্মানের নিয়ত থাকে, তাহলে তো এটা শিরক হবে। আর যদি এটা একটা প্রথা হিসাবে করে তারপরও হারাম, কারণ শিরকের সাথে সাদৃশ্য হচ্ছে।